বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই, ভাবতে বসি জীবনের অগণিত বাঁক পেরিয়ে এই ৩৬৫ দিনে কত কিছুই না পেলাম, আবার কত কিছুই না হারালাম। সময় যেন এক ধারাবাহিক নদী, যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে। সুখের মুহূর্তগুলো যেন রোদ্দুরের মতো উষ্ণতা ছড়ায় হৃদয়ে, আর দুঃখগুলো কুয়াশার মতো সব কিছু আবছা করে রাখে। প্রাপ্তি ও হারানোর সমীকরণ এই বছরে জীবনে প্রতিটা দিন ছিল আমাদের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন আশা ও প্রত্যাশা। কিছু প্রাপ্তি ছিল এমন যা অন্তরে নতুন করে জীবনবোধ জাগিয়েছে। এক একটি অর্জন ছিল এমন যা আমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কেউ জীবনে চাকরি পেয়েছে, কারো জীবনে এসেছে নতুন কোনো সম্পর্ক বা বন্ধু, কেউ পেয়েছে স্বপ্নের গহ্বরতে পৌঁছাবার পথ। এই ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছড়ায়, কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছিল কিছু হারানোর কষ্টও। হারানোর অনুভূতি গভীর এক শূন্যতা সৃষ্টি করে, কখনো কখনো তা মলিন করে দেয় জীবনের সব আনন্দ। কোনো প্রিয়জন হারানোর বেদনা, কোনো স্বপ্নের অসম্পূর্ণতা, বা এমন কিছু যা আমাদের কাছে সব থেকে মূল্যবান ছিল, এগুলোই বছরের বেদনাগুলোকে আরও গভীর করেছে। সময় চলে তার নিজস্ব ধারায়, তাকে থামানো যায় না। এই চলার পথে রেখে যায় অসংখ্য স্মৃতি, কিছু আনন্দের, কিছু বিষাদের। আনন্দের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন মনে হয় জীবন সত্যিই সুন্দর। কোনো এক বিকেলে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত, কোনো অর্জনের উপার্জনা, বা নিছক ছোট কোনো সাফল্যের দিন, এসব যেন আমাদের জীবনের রোদ্দুর। অন্যদিকে বিষাদের স্মৃতিগুলো যেন এক অদৃশ্য বাধার মতো আমাদের পথকে কঠিন করে তোলে। হারানোর কষ্টগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও ক্ষণস্থায়িত্ব, কিন্তু বিষাদের মাঝেও লুকিয়ে থাকে জীবনের শিক্ষাগুলো, যা আমাদের আরও পরিণত করে তোলে। বছর শেষে থেমে গিয়ে যখন পিছন ফিরে তাকাই, তখন বুঝি জীবনের প্রতিটা মুহূর্তই এক একটি গল্প। কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয়, আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। নতুন বছর আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বছর যা কিছু শিখেছি তা যেন আমরা ভবিষ্যতে প্রয়োগ করতে পারি। নতুন আশা, নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন নিয়ে আমাদের পথ চলা শুরু হোক। শেষ কথাটি হলো, জীবন হলো এমন এক সমুদ্র যেখানে আনন্দ ও দুঃখ ঢেউয়ের মতো আসে। এই বছর আমাদের শিখিয়েছে জীবনের প্রতিটা মুহূর্তকে উপলব্ধি করতে হবে, সুখকে উপভোগ করতে হবে, আর দুঃখ থেকে শিখতে হবে।